সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি পদ্মাপাড়ের বাউলিয়ানা থেকে। আপনাদেরকে দেখাচ্ছি পদ্মাপাড়ের বাউলিয়ানার জন্য যে জমিটি কেনা হয়েছে তার আশেপাশে দৃশ্যগুলো কত সুন্দর মনোরম। এই ভিডিওটির দেখুন, এই তিল গাছের যে ফসলি জমিটি, এই সোজা গেল ওই যে দূরে দেখা যায় একটি ছোট্ট কলার বাগান, তার পাশেই হচ্ছে পদ্মা নদীর বাউলিয়ানার জন্য জমিটি কেনা হয়েছে। সম্মুখে পদ্মা নদী আর এর পাশটাই দেখুন বিস্তীর্ণ ফসলি জমি, কি সুন্দর ফসলের ক্ষেত, তিল, তারপর হচ্ছে কলার বাগান, আখ ক্ষেত, দূরে আছে তাল গাছ, বিভিন্ন ধরনের গাছ, এবং সম্প্রতি ভুট্টার যে আবাদ হয়েছিল সেগুলো ইতোমধ্যেই তোলা হয়েছে। কি মনোরম দেখুন, ওই দূরে দেখা যায় গ্রাম, এখানে সম্মুখে দেখতে পাচ্ছেন কিছু ছাগল চড়ে বেড়াচ্ছে। কি যে সুন্দর জায়গা! এখানে না আসলে বোঝা যাবে না জীবন কত সুন্দর, জীবনকে উপভোগ করার জন্য কতটা সহযোগী এই প্রকৃতি, এই গ্রাম, এই পদ্মা ঘেঁষা প্রাকৃতিক দৃশ্য। দেখুন কত সুন্দর। ওই দূরে একটি মাঠে গ্রামের কিশোর যুবক শিশুরা খেলাধুলা করছে, ফুটবল খেলছে, কি যে আনন্দ! এইখানটাতে ফসল তোলা হয়ে গেছে, আবার জমিতে চাষ দেওয়া হয়েছে, নতুন ফসল বোনা হবে। কি যে সুন্দর জায়গা! এই প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করার জন্যই এইখানটাতে পদ্মাপাড়ের বাউলিয়ানা নামক একটি সাহিত্য সংস্কৃতি গবেষণা কেন্দ্র এবং অবকাশ যাপন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। কি যে সুন্দর দেখুন, এই যে ছাগলে ঘাস খাচ্ছে। আসুন, যারা প্রকৃতি প্রেমী তারা এই পদ্মাপাড়ের বাউলিয়ানায় আসবেন, অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম। এখানে এসে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করবেন এবং জীবনের যত ক্লান্তি ধুয়ে মুছে দিবেন পদ্মা নদীর পানিতে। যারা নগরের জীবনে হাঁপিয়ে উঠেছেন তাদেরকে বিশেষভাবে বলবো, আসবেন পদ্মা নদীর বাউলিয়ানায়, গান, কবিতায়, আড্ডায়, ভোজনে জীবনকে রাঙিয়ে তুলবেন আনন্দের রঙে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। সকলের মঙ্গল হোক।